ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ, সত্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সোশ্যাল মিডিয়ায় এমন সব চটকদার আর রোমাঞ্চকর স্লোগান আজ আমাদের প্রায় চোখে পড়ে। শেষ জামানা কিংবা গাজওয়াতুল হিন্দ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর প্রতি প্রতিটি বিশ্বাসী মুসলিমেরই গভীর শ্রদ্ধা ও ঈমানি আস্থা রয়েছে। তবে সমস্যা তখন হয় যখন এই পবিত্র ধর্মীয় আবেগ আর হাদিসের রূপক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃত করে কোনো স্বার্থান্বেষী মহল তরুণদের উগ্রতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আজ আমরা কথা বলবো কোনো হাদিসের সত্যতা নিয়ে নয়, বরং পবিত্র হাদিসগুলোকে ঢাল বানিয়ে পর্দার আড়ালে কিভাবে এক বিপজ্জনক খেলা চলছে সেই বাস্তব চিত্রটি নিয়ে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ফাতাহ কমব্যাট সিস্টেম নামে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ শারীরিক কষ্ট শিক্ষার কেন্দ্র মনে হলেও এর আড়ালে লুকিয়েছিল ভিন্ন এক উদ্দেশ্য। সেখান থেকে শিক্ষক ও ছাত্রসহ গ্রেপ্তার করা হয় 6 জনকে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি বলছে, প্রথাগতভাবে কোনো দেশি বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রাতিষ্ঠানিক সিলমোহর বা ব্যানার এদের গায়ে নেই, কিন্তু উগ্রবাদের বীজটা ঠিকই বোনা হচ্ছিল অত্যন্ত গোপনে, লোন উলফ বা স্বপ্রণোদিত সেল হিসেবে। তদন্তকারীদের দাবি, এই চক্রের মূল হোতা শাহ আমানত সাবির তথাকথিত যুদ্ধের প্রস্তুতি হিসেবে পটকার উপাদান দিয়ে ইম্প্রোভাইজড বোমা তৈরির চেষ্টা করছিলেন তিনি, যার একটি ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই ডিজিটাল প্রমাণাদি হাতে পাওয়ার পর আদালত সাবির ও তার সহযোগী হোসাইন তানিমকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। বাকি 4 জন জুনায়েদ, আতাউল্লাহ, শাহ আবিদুর রহমান ও বায়েজিদের উগ্রবাদের দৌড় কতটুকু, তারা স্রেফ কৌতূহল থেকে এখানে এসেছিল নাকি গভীর কোনো নেটওয়ার্কের অংশ, তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই তরুণরা উগ্রবাদের পাঠ পাচ্ছে কোথায়? ক্রাইম হিস্ট্রি এবং সাইবার ইন্টেলিজেন্স ঘাটলে দেখা যায় এই উগ্রবাদী ভাবাদর্শ ছড়ানোর ছকটা নতুন কিছু নয়, এটি একটি সুনির্দিষ্ট অ্যালগরিদম। ইরাক কিংবা সিরিয়া যুদ্ধের সময় যেভাবে মালহামা বা মহাযুদ্ধের শেষ জামানার ভবিষ্যৎবাণীকে পুঁজি করে বিশ্বজুড়ে হাজারো তরুণের মগজ ধোলাই করা হয়েছিল, ঠিক তেমনি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে বাজারে ছাড়া হয়েছে গাজওয়াতুল হিন্দের একটি বিকৃত ন্যারেটিভ। দেশের শীর্ষস্থানীয় ইসলামিক গবেষক এবং আলেমদের মতে নিজস্ব ভূরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন কিংবা উগ্র রাজনৈতিক স্বার্থে এই পবিত্র হাদিসগুলোর চরম অপব্যাখ্যা করা হচ্ছে। শাস্ত্রীয় প্রেক্ষাপট বাদ দিয়ে রূপক অর্থকে আক্ষরিক অর্থে রূপান্তর করে তরুণদের মনে এক ধরনের কৃত্রিম অস্তিত্বের সংকট তৈরি করা হয়, যার শেষ পরিণতি সমাজে বিভ্রান্তি, বিভাজন আর সম্ভাবনাময় কিছু তরুণের জীবনের চরম ধ্বংস। বাস্তবতা আসলে কি বলে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশে এই গাজওয়াতুল হিন্দকে রাজনৈতিক স্লোগান এবং প্রক্সি ওয়ারের হাতিয়ার হিসেবে দেদারসে ব্যবহার করা হয়েছে। অথচ সেই দেশগুলোর বাস্তব চিত্রের দিকে তাকিয়ে দেখুন, আজ তীব্র অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক ঋণ, অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘাত আর চরম রাজনৈতিক অস্থিরতায় তারা জর্জরিত। যে স্লোগানকে মুক্তির পথ বলা হয়েছিল, তা সেই সমাজকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা তাই খুব যৌক্তিক এবং গভীর একটি প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের মূল সমস্যা, যেমন চরম অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আর রাষ্ট্রীয় বৈষম্য থেকে আমজনতার নজর ঘোরাতেই কি এই ধরনের হাইপার রিলিজিয়াস বা ধর্মীয় স্লোগানকে বারবার ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না? তো এটি কি জন অসন্তোষ দমনের কোনো সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল? যাত্রাবাড়ির এই ঘটনার নেপথ্যে কোনো সুদূর প্রসারী বৈশ্বিক ছক, কোনো হ্যান্ডলার বা বড় কোনো মহলের অর্থায়ন বা ইন্ধন আছে কিনা তা জানতে সিটিটিসির নিখুঁত জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিস চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রটিকে গ্রেপ্তার করেছে, কিন্তু ইন্টারনেটের মুক্ত আকাশে ছড়িয়ে থাকা সেই বিষাক্ত কন্টেন্টগুলো রয়ে গেছে। তাই দিন শেষে আমাদেরই সচেতনতা বাড়াতে হবে। ভার্চুয়াল জগতের চটকদার ও রোমাঞ্চকর স্লোগানে পা দেওয়ার আগে আমাদের তরুণদের প্রতিটি ক্লিক, প্রতিটি লাইক আর প্রতিটি শেয়ারের আগে থামতে হবে এবং ভাবতে হবে, এটি কি সত্যি পবিত্র ধর্মীয় আবেগ নাকি অন্য কারো সাজানো ভূ রাজনৈতিক চালের দাবার গুটি। এম পারভেজ, মানবজমিন ডেস্ক।